কেউ যদি রাসূলকে নাজির মনে করে, বাশির মনে করে, মুনজির মনে করে, মুবাশশির মনে করে, কিন্তু রাসূলকে রাজনৈতিকভাবে যদি মেনে না নেয়, সে কি মুসলমান নাকি মুনাফিক? আওয়াজ করে বলুন, মুসলমান না মুনাফিক? এই মুনাফিক রাসূলের কাছে ফাহালাফু মা খালু, সে যে রাসূলকে কটাক্ষ করেছিল, উপেক্ষা করেছিল, সেই কথাকে অস্বীকার করলো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে বিশ্বাস করে ফেললেন। সাহাবী যায়েদ বিন আরকাম ছোট্ট মানুষ, তিনি বললেন, ফাসাবানি গাম্মুন লাম ইউসুবনি মিসলুহু কাত্তুন। রাসূল যখন আমাকে অবিশ্বাস করলো, আমার কাছে মনে হলো আসমানটা আমার উপর ফেটে পড়েছে। আমি গিয়ে বাড়িতে বসে থাকলাম। কিছুক্ষণ পর আয়াত অবতীর্ণ হয়েছে যে আপনি যায়েদ বিন আরকাম রাসূল সম্পর্কে যা বলেছেন তা সব সত্য, আর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যা বলেছে তা মিথ্যা। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের কথা যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে গিয়েছে, সে বিশ্বনবীর শানে বেয়াদবি করেছে, এই কথা যখন ওমর শুনেছে, দুই সাহাবী, একজন মুহাজির এবং আনসারের দুই সাহাবী, একজনের নাম জাহজাহ, আরেকজনের নাম সিনান, এই দুইজনের মধ্যে দ্বন্দ্ব হয়েছে। বুখারীতে হাদিস এসেছে, কাছা রাজুলাম মিনাল আনসার কাছা রাজুলাম মিনাল মুহাজির, রাজুলুম মিনাল মুহাজির, রাজুলাম মিনাল আনসার। আনসারদের এক লোককে মুহাজিরদের এক লোক মেরেছে। তখন সে ডাক দিল, ইয়া আল আনসার, ও আনসারী সাহাবীরা তোমরা আসো। মুহাজির সাহাবী সেও ডাক দিল, ইয়া আল মুহাজির, মুহাজির তোমরাও আসো। বিশ্বনবীর কাছে এই আয়াত, এই শব্দ যখন পৌঁছলো, বিশ্বনবী তখন বলতে থাকলেন, মা বালু দাওয়া হাযিহিল জাহিলিয়া, জাহেলদের মতো এরকম টাকাটাকি করে যুদ্ধ করার কারণ কি? দাউহা, এটা ছেড়ে দাও, ফা ইন্নাহা মুতনাহ, এটা হচ্ছে একটা পচা দুর্গন্ধময় কালচার, এটা আমরা চর্চা করতে পারি না। 5ই আগস্টের কালচার, 5ই আগস্টের পরের কালচার আমরা কি এটাকে অনুশীলন করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিতে বললেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনেছে যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাসূলকে গালি দিয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বলতে থাকলেন, ইয়া রাসূলুল্লাহ দানি, আপনি আমাকে ছেড়ে দিন, আদরিবু উনুকা হাযাল মুনাফিক, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের গর্দানটা শরীর থেকে নামায়া দিয়ে আসি। আপনার সাহাবী বিশর বিন আব্বাদকে ছেড়ে দিন, তার মাধ্যমে তাকে শায়েস্তা করি। এরকম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যুগে যুগে আসে নাকি নাই? আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সেখানকার হিন্দু মহারাষ্ট্রের এক পুরোহিত রামগিরি মহারাজ সেরা চুলকে কটাক্ষ করলো। বিজেপির সাংসদ সীতেশ নারায়ণ বিশ্বনবীকে গালি দিল, যেই লোক তাকে প্রোটেকশন দিল, তার বিরুদ্ধে পৃথিবীর বৃহত্তর গণতন্ত্রের দেশ কোন ধরনের আইনানুগ ব্যবস্থা না নিয়ে বরং পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদের বিরুদ্ধে তারা অবস্থান নিল। ভারত মনে করে যে ওই দেশ শুধু তাদের। ভারতকে জানায়া দিতে চাই, ওই ভারতের স্বাধীনতার পেছনে ফকির বিদ্রোহের ইতিহাস আছে। ওই ভারতের স্বাধীনতার পেছনে শহীদ তিতুমিরের বাঁশের কেল্লার ইতিহাস আছে। ওই ভারত স্বাধীনতার পেছনে হাজী শরীয়তুল্লাহ দুদুমিয়ার ফরাইজি আন্দোলনের ইতিহাস আছে। 1831 সনের বালাকোটের ইতিহাস আছে। রেশমি রুমাল আন্দোলনের ইতিহাস আছে। সিপাহী বিদ্রোহের ইতিহাস আছে। তারকে মুআলাতের ইতিহাস আছে। অসহযোগ আন্দোলনের ইতিহাস আছে। পেশওয়ার থেকে শুরু করে কলকাতার প্রত্যেকটা গাছে আলেমদের রক্তের ইতিহাস আছে। কংগ্রেস ভারতের স্বাধীনতার পক্ষে কথা বলার আগেই এদেশের মানুষ মুসলমানরা ভারত স্বাধীনতার পক্ষে কথা বলতে শুরু করেছিল। হযরত শাহ আব্দুল আজিজ দেহলভী যদি ভারতকে দারুল হার্ব ফতোয়া না দিত, পরবর্তীতে শিব্বির আহমদ উসমানী, জাফর আহমদ উসমানী যদি স্বাধীন দেশের স্বাধীন পতাকা উত্তোলন না করতে পারত, ভারতকে জানিয়ে দিতে চাই তোমাদের ওই ভারত স্বাধীন হতো না। ঠিক কিনা? মুসলমানের রক্ত ঘামে ওই ভারতের স্বাধীনতা এসেছে। সেই ভারতের বুকে আমাদের নবী, যাকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি, আল্লাহ বলেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম
ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা। তুমি মুমিন নও যতক্ষণ না নিজের স্ত্রী থেকে নবীকে বেশি ভালোবাসো, যতক্ষণ না তোমার ঘর থেকে তুমি নবীকে বেশি ভালোবাসো, যতক্ষণ না তুমি তোমার ব্যবসা থেকে তোমার নবীকে বেশি ভালোবাসো। সুতরাং আমরা আমাদের নিজের জীবনের থেকে বিশ্ব নবীকে ভালোবাসি। ওই বিশ্ব নবীকে নিয়ে ভারতে কটাক্ষ করা হলো, তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হলো না। তারা মনে করে ওই দেশ শুধু নরেন্দ্র মোদীর, ওই দেশ শুধু অমিত শাহ। আমি স্পষ্ট অক্ষরে বলতে চাই, ওই দেশ শুধু অমিত শাহ নয়, ওই দেশ শুধু নরেন্দ্র মোদীর নয়, ওই দেশ শুধু জিতেন্দ্রনাথের নয়, ওই দেশ হুসাইন আহমদ মাদানির দেশ, ওই দেশ কাসেম নানুতুবির দেশ, ওই দেশ আশরাফ আলী থানভীর দেশ, ওই দেশ করিম সিদ্দিকীর দেশ, ওই দেশ ডক্টর জাকির নায়েকের দেশ। ডক্টর জাকির নায়েককে মাইনাস করে ভারতের স্বাধীনতার ইতিহাস হতে পারে না। মিনা বাজারের যুবকরা সাক্ষী থাকো, সেই দিন আর বেশি দূরে নয় যেদিন ডক্টর জাকির নায়েক ভারতের মতো বৃহত্তর গণতন্ত্রের প্রধানমন্ত্রী হয়ে ফিরে আসবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, ভারতের মধ্যে আমাদের বাবরি মসজিদকে ভেঙে তারা রাম মন্দির তৈরি করেছে। তারা আমাদের কাশ্মীরের মুসলমানদের স্বাধীনতাকে ছিনিয়ে নিয়েছে। তারা আমাদের বর্ডারে ফেলানিকে মেরে রক্তাক্ত করে ঝুলিয়ে রেখেছে। তারা আমাদেরকে উই পুকার মতো মারতে চায়। ভারতকে জানায় দিতে চাই, ভারত সংখ্যাগরিষ্ঠতার কোন ধরনের বল আমাদের সামনে প্রয়োগ করো না। তার কারণ ওই ভারতে এখনো পর্যন্ত 40 কোটি মুসলমান, আরকানে মুসলমান আছে, বাংলায় এখনো 20 কোটি মুসলমান আছে, পাকিস্তানে এখনো 35 কোটি মুসলমান আছে। তোমাদের 150-200 কোটি হিন্দুকে শায়েস্তা করার জন্য আমাদের 100 কোটি লাগবে না। বদরের মতো 313 জন যুবক দাঁড়ায়া যাবে আল্লাহর দ্বীন বিজয় ছিনিয়ে আনার জন্য। ভারত নামক রাষ্ট্রকে ভারত মহাসাগরের চিরতরে ভাসিয়ে দেওয়া হবে। আমার ভাইয়েরা, আমরা ভারতকে ভয় পাই। আওয়াজ করে মিনা বাজারের যুবকরা বলো, ভারতকে ভয় পাই। আওয়াজ হবে উমরের মতো, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। প্রিয় ভাইয়েরা, উদাত্ত ভাবে আহ্বান করছি, আল্লাহর পয়গম্বর বলেছেন আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা। যতক্ষণ পর্যন্ত সূর্য উঠবে সূর্য ডুববে ততক্ষণ পর্যন্ত মুমিনরা যুদ্ধ করবে, জিহাদ করবে, শহীদ হবে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা। 1 ইঞ্চি জায়গায় যদি শিরিক থাকে তার বিরুদ্ধে মুসলমানরা যুদ্ধ করবে, জিহাদ করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ও মুসলমানরা, তোমাদের কি হলো? যুদ্ধে কেন যাও না? জিহাদ কেন করো না? শহীদ কেন হও না? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। দুর্বল অসহায় মুসলমানরা তোমাদেরকে ডাকছে, আর কানের মুসলমানরা ডাকছে। মিনা বাজারের যুবকরা কান খুলে শোনো, অলিপুরের যুবকরা কান খুলে শোনো, কুড়িগ্রামের যুবকরা কান খুলে শোনো। আর কানের মুসলমানরা তোমাদেরকে যুদ্ধের জন্য ডাকছে, কাশ্মীরের মুসলমানরা তোমাদেরকে যুদ্ধের জন্য ডাকছে, উইঘুরের মুসলমানরা তোমাদেরকে যুদ্ধের জন্য ডাকছে, ইরাকের মুসলমানরা তোমাদেরকে যুদ্ধের জন্য ডাকছে, সিরিয়ার মুসলমানরা তোমাদেরকে যুদ্ধের জন্য ডাকছে, ফিলিস্তিনের মুসলমানরা তোমাদেরকে যুদ্ধের জন্য ডাকছে। কখনো যদি ভারতের সাথে যুদ্ধ করতে হয়, জিহাদ করতে হয়, আল্লাহর পয়গম্বর বলেছেন ওই যুদ্ধে যে শহীদ হবে সরাসরি আল্লাহর জান্নাত তার জন্য। আমি এই বাজারের যারা মানুষ আছেন, উলিপুরবাসীর কাছে, যুবকদের কাছে শপথ নিতে চাই, যদি ভারতের বিরুদ্ধে যুদ্ধের ডাক আসে, যদি জীবন দিতে হয়, যদি হামলার পর হামলা খেতে হয়, মামলার পর মামলা খেতে হয়, রক্ত দিয়ে গঙ্গা, পদ্মা, মেঘনা, যমুনা যদি ভাসিয়ে দিতে হয়, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ভারত নামক কুফরি রাষ্ট্রের বিরুদ্ধে মুসলমানদের কালিমার জন্য, কাশ্মীরের মুসলমানদের জন্য, আমাদের বাবরি মসজিদ ফিরিয়ে আনার জন্য,
উলিপুরের কোন কোন যুবক তৈরি আছো যুদ্ধ করে জিহাদ করে শহীদ হবে? আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম। নারায়ে তাকবীর। মিনাজার পক্ষ থেকে আমার ভাইয়েরা, সাক্ষী থাকো অলিপুরবাসী, ইতিহাস শোনায়া যায়, ইতিহাস শোনায়া যায়। আল্লাহর পয়গম্বরের হাতে যে আল খিলাফার রাশিদা শুরু হয়েছিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আল খিলাফার রাশিদা প্রতিষ্ঠিত হয়েছিল 632 সনে। এই খিলাফত চলেছিল 661 সন পর্যন্ত। 661 সন থেকে নিয়ে আল খিলাফা আল উমাইয়া প্রতিষ্ঠিত হয়েছিল সিরিয়ার দিমাশকে, চলেছিল 750 সন পর্যন্ত। 750 সন থেকে নিয়ে শুরু করে 1158 সন পর্যন্ত কুফা এবং বাগদাদে আল খিলাফা আল আব্বাসিয়া প্রতিষ্ঠিত হয়েছে। মিশরের কায়রোতে 1558 সন পর্যন্ত আবার আল খিলাফা আল আব্বাসিয়া প্রতিষ্ঠিত হয়েছিল। 1558 সন থেকে নিয়ে শুরু করে 1924 সন পর্যন্ত আবার আল খিলাফা আল উসমানিয়া অটোমান সাম্রাজ্য চলেছিল। 1924 সন থেকে নিয়ে শুরু করে 2024 সনের ব্যবধানে সিরিয়ার মুজাহিদরা জেগেছে, আফগানের মুজাহিদরা জেগেছে, বাংলার দামাল কামাল তৌহিদি জনতা জেগেছে, উলিপুরের যুবকরা জেগেছে, কুড়িগ্রামের যুবকরা জেগেছে। আমরা খেলাফতের ইতিহাস শুনেছি। আগামীর দিন গণতন্ত্রের নয়, আগামীর দিন সমাজতন্ত্রের নয়, আগামীর দিন ধনতন্ত্রের নয়, আগামীর দিন জাতীয়তাবাদের নয়, আগামীর দিন কমিউনিজমের নয়, আগামীর দিন খেলাফতের, আগামীর দিন মুসলমানের, আগামীর দিন কোরআনের, আগামীর সংসদ হবে আলেম ওলামার, আগামীতে কোরআনকে মাইনাস করে, কোরআনের আইনকে বাইপাস করে কেউ ক্ষমতায় থাকতে পারে নাই। নতুন করে কোন যদি ফিরাউন তৈরি হয় তাদেরকেও ক্ষমতায় যাইতে দেওয়া হবে না। কথা ফাইনাল। সূর্য ওঠে যার নামে আইন চলবে তার। নতুন নতুন পাগল আমদানি হয়। আমরা এখন দেখছি উবাইদুল কাদেরের দায়িত্ব আরেকজন গ্রহণ করেছে। সে বলছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আমরা জানি আপনি সম্মানীয় মানুষ, উই রেসপেক্ট ইউ, আপনাকে আমরা সম্মান করি, স্যালুট জানাই, কারণ আপনি মাজলুমের পক্ষ ছিলেন। কিন্তু আল কোরআনকে মাইনাস করে, আল কোরআনকে বাইপাস করে ক্ষমতায় আসতে চাওয়ার যে স্বপ্ন 5 আগস্ট যেভাবে চুরমার করে দেয়া হয়েছিল, কোরআনকে মাইনাস করে কেউ যদি নতুন ফ্যাসিস্ট সরকার হতে চায়, বাংলার তৌহিদি জনতার ঘরে ঘরে দাবানল জ্বলে উঠবে, আগুন জ্বলে উঠবে, নতুন করে আবু সাইদ জেগে উঠবে, নতুন করে মীর মুগ্ধ জেগে উঠবে। যারা আল কোরআনকে মাইনাস করে ধর্মনিরপেক্ষ আইন বাংলার জমিনে কায়েম করতে চাও, উলিপুরের মাটি থেকে তোমাদেরকে সতর্কবাণী উচ্চারণ করে দিতে চাই। তাকিয়ে দেখো, উলিপুরে এখনো হাজারো জনতা এখানে কোরআনের আইন চায়, আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চায়। আল্লাহর আইনকে মাইনাস করে কেউ ক্ষমতায় আসার স্বপ্ন দেখার চেষ্টা করো না। আমার ভাইয়েরা, এক সময়ে আমরা লিল্লাহি তাকবীর বলতে পারতাম না, এক সময় আমরা নারায়ে তাকবীর বলতে পারতাম না। এখন জবান খুলে লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীরের হিম্মত আছে কার কার জানতে চাই। আমার ভাইয়েরা, স্লোগান হবে উমরের মতো, সিংহ পুরুষের মতো। পারবেন ইনশাআল্লাহ? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছেন। বিশ্বনবীকে গিয়ে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলাসনা আলাল হক, আমরা কি সত্যের উপরে প্রতিষ্ঠিত নই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই আমরা সত্যের উপরে প্রতিষ্ঠিত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দাওয়াতের কথা বলেন ওই দাওয়াত কি সত্য নয়?
আপনি যে জান্নাতের কথা বলেন ওই জান্নাত কি সত্য নয়? আপনি যে তাওহীদের কথা বলেন ওই তাওহীদ কি সত্য নয়? আপনি যে রিসালাতের কথা বলেন ওই রিসালাত কি সত্য নয়? বিশ্বনবী বললেন বালা ইয়া উমর, ওমর আমি যে কোরআনের কথা বলি কোরআন সত্য, আমি যে তাওহীদের কথা বলি তাওহীদ সত্য, আমি যে রিসালাতের কথা বলি ওই রিসালাত সত্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে বলতে থাকলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর জান্নাত যদি সত্য হয়, আল্লাহর কোরআন যদি সত্য হয়, আপনার রিসালাত যদি সত্য হয়, আখিরাত যদি সত্য হয়, আপনার নবুয়ত যদি সত্য হয়, ফিমাল ইখতিফা, গোপনে কেন কোরআনের কথা হবে? আপনি চলে আসুন আমার সাথে, কাবার সেন্টার পয়েন্টে যাব, জিরো পয়েন্টে যাব, সেখানে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দেব, সবগুলো কাফেরের কলিজায় আগুন ধরে যাবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 জনের একটা মিছিল সাজালেন। 11 জনের প্রথম সারিতে দাঁড়ালেন হযরত হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় সারিতে দাঁড়ালেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। 11 জনের মিছিল নিয়ে কাবার চত্বরে গিয়েছেন। কাবার চত্বরের সামনে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহের মতো গর্জন করতে থাকলেন, তোমরা এতদিন যাবত লাত মানাত এবং উজ্জার জয়ধ্বনি দিয়েছো, আজ তোমাদের সামনে আল্লাহু আকবারের স্লোগান হবে। মান আরাদা আন তাসখুলা উম্মুহ, কে আছো তার মায়ের বুকটা খালি করতে চাও? মান আরাদা আন তারমুলা যাওজাতুহ, কে আছো তার স্ত্রীকে বিধবা বানাতে চাও? মান আরাদা আন ইয়াতামা ওয়ালাদুহ, কে আছো তার সন্তানকে ইয়াতিম বানাতে চাও? ফালিয়াসুদ্দানি, আমি উমরকে ঠেকাও। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নারায়ে তাকবীরের স্লোগান দিলেন, লিল্লাহি তাকবীরের স্লোগান দিলেন, আল্লাহু আকবারের ধ্বনিতে মক্কা নগরীকে প্রকম্পিত করে তুললেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীরের স্লোগান দিয়েছেন। আদম সফিউল্লাহ আল্লাহু আকবারের স্লোগান দিয়েছেন। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহু আকবারের স্লোগান দিয়েছেন। মুসা কালিমুল্লাহ আল্লাহু আকবারের স্লোগান দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবারের স্লোগান দিয়েছেন। এই মিনা বাজারবাসী আল্লাহু আকবারের স্লোগান দিবে। কিয়ামত পর্যন্ত নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান চলবে। যেখানে এই জয় বাংলা জয় শ্রীরামের স্লোগান হবে, তার বিরুদ্ধে আল্লাহু আকবারের স্লোগান হবে, নারায়ে তাকবীরের স্লোগান হবে। কোন বাপের বেটা নেই আমাদের স্লোগানকে বন্ধ করে দেয়। আমার ভাইরা, আমরা ইতিহাস ভুলে যাইনি। আপনারা কি 5ই আগস্টের ইতিহাস ভুলে গিয়েছেন? 15 বছরের ইতিহাস ভুলে গিয়েছেন? ইতিহাস শুনুন, ফেরাউন কোনো ব্যক্তির নাম নয়, ফেরাউন একটা ডেসিগনেশন। ফেরাউন হচ্ছে একটা লাকাব, একটা উপাধি। যেই ফেরাউনের ইতিহাস আমরা শুনি, ওই ফেরাউন মানে হচ্ছে প্রধানমন্ত্রী। মিশরকে যারা শাসন করত তাদেরকে ফেরাউন বলা হতো। ফাআসা ফিরআউনুর রাসূলা ফাআখাযনাহু আখযাম ওয়াবিলা, রাসূলকে অস্বীকার করেছে ফেরাউন। ফাআখাযনাহু, আল্লাহ বলেন আমি পাকড়াও করলাম। আখযাম ওয়াবিলা, আখযান শাদীদান, কঠিন ভাবে আমি তাদেরকে ধরলাম। আমার ভাইয়েরা সাক্ষী থাকুন, যুগে যুগে কালে কালে এরকম ফেরাউন এসেছে। ইউসুফ আলাইহিস সালামের সময় একজন ফেরাউন ছিল, নাম তার রাইয়ান। মুসার সময় যে ফেরাউন ছিল, 2টা ফেরাউন, একটার নাম ওয়ালিদ বিন মাসআব আর একটার নাম আরনেপাতা বা দ্বিতীয় রামেসিস। এরকম আমাদের 20 শতাব্দীতেও